দিল তখন অন্তর্জগতে। অন্তর্জগতে যখন ডুব দিল, সমস্ত কামনা বাসনা যখন ধীরে ধীরে সেই একের সঙ্গে লয় প্রাপ্ত হলো, তখন সে তার মন সে এক অনাবিল আনন্দে উদ্ভাসিত হল। কারণ একমাত্র তিনি হচ্ছে কি অনাদি অনন্ত, যার কোনো আদি নেই অন্ত নেই। যতক্ষণ তাকে উপলব্ধি না করতে পারছি ততক্ষণ মনের ক্ষুধা মিটবে না। আমাদের যে মনের কতগুলো স্তর রয়েছে, কামময় কোষ, মনোময় কোষ, অতিমানস কোষ, বিজ্ঞানময় কোষ, হিরণময় কোষ, এই 5টা স্তর রয়েছে। বলা হচ্ছে হিরণময় পরে কোষে বিরজম ব্রহ্ম নিষ্কলম। এই হিরণময় কোষের মধ্যে রয়েছে আত্মার অবস্থান। তো যতক্ষণ সেই আত্মাকে উপলব্ধি না করতে পারছি ততক্ষণ তাকে কাজ না। এখন আত্মাকে উপলব্ধি করতে গেলে আমাকে এই স্তরগুলো ভেদ করে উপর দিকে যেতে হবে। মনের স্তরগুলো, মনের যে প্রথম যে স্তর সেটাকে বলছি কি কামময় কোষ। কামময় কোষটাকে বলা হয় স্থূল মন বা চেতন মন। সাইকোলজি বলে এটাকে চেতন মন, কনসাস মাইন্ড। এই চেতন মন আমাদের ইন্দ্রিয়ের মাধ্যমে বস্তু জগতের সঙ্গে সম্পর্কিত হয়। আমরা কোনো কিছু দেখি, শুনি, কোনো অনুভূতি নেই, এগুলো কিসের দ্বারা করি? ইন্দ্রিয়ের মাধ্যমে, তাই না? চোখের সাহায্যে দেখছি। এখন এই দেখাটা আসলে কি চোখ দেখে? ইন্দ্রিয় দেখে? ইন্দ্রিয় মাধ্যম মাত্র। আসল দেখা কাজটা করে মন। মনই কর্ম করে, মনই তার ফল ভোগ করে। মনের যেমন বলে 5টা স্তর রয়েছে, আবার মনের 3টে কাউন্টার পার্ট রয়েছে, চিত্ত, অহং, মন। হ্যাঁ, যেমন একটা উদাহরণ দিচ্ছি। আপনার চোখ খোলা আছে, কান খোলা আছে, আপনি কোনো কিছু গভীরভাবে চিন্তা করছেন। ধরুন আপনার কোনো আত্মীয় সে এখন ঢাকাতে রয়েছে, আপনি তার কথা চিন্তা করছেন, যেন তার ছবিটা আপনার মনের কথা ভেসে উঠছে, গভীরভাবে তার কথা চিন্তা করছেন। এমন সময় কেউ পিছন থেকে আপনাকে ডাকছে, আপনি শুনতেই পেলেন না, বা কেউ চোখের সামনে দিয়ে আপনার চলে গেল, আপনি দেখতেই পেলেন না। হয় না ধরনের ঘটনা? তাই না? চোখের সামনে দিয়ে কেউ গেল, আপনি দেখতে পেলেন না কেন? আপনার তো দেখা উচিত ছিল, কেন দেখতে পান? দেখা ক্রিয়াটা কিভাবে হয়? দেখা ক্রিয়াটা কিভাবে হয়? যখন কোনো বস্তু আমাদের চোখের সামনে আসে, তখন সেখান থেকে আলোক রশ্মি আমাদের রেটিনার পর পড়ে। হ্যাঁ, রেটিনার পর পড়ে, সেখান থেকে কি হয়? অপটিক্যাল নার্ভ, অপটিক্যাল ফ্লুইডের মধ্য দিয়ে আমাদের ব্রেন সেন্টার যায়, পার্টিকুলার সেল স্পন্দিত হয়। বিজ্ঞানীরা বলছেন এই যে পার্টিকুলার সেল, এইগুলো হচ্ছে আসল চক্ষু। আর এই যে রেটিনা, এটা হচ্ছে চক্ষুদ্বার। চক্ষুদ্বার, এই রেটিনাকে বলছি চক্ষুদ্বার। এটা সামনে চক্ষু, এই যে কর্ণদ্বার। আসল কর্ণ এটা নয়, আসল চোখ এটা নয়। আসল চোখটা কোথায়? আমাদের মস্তিষ্কে রয়েছে। মস্তিষ্কে কতগুলো সেল আছে, সেই সেলগুলো যখন স্পন্দিত হয় তখনই সেটা অনুভূত হয়। এখানে বুঝে যাচ্ছে। তো যখন কোনো ব্যক্তি আপনার চোখের সামনে আসছে, তখন অটোমেটিক্যালি তার থেকে আলোক রশ্মি আপনার রেটিনার উপর পড়েছে, সেখানে অপটিক্যাল নার্ভ, অপটিক্যাল ফ্লুইডের মধ্যে দিয়ে ব্রেন সেন্টার গেছে, পার্টিকুলার সেলে স্পন্দিত হয়েছে। দেখা ক্রিয়াটা হওয়া উচিত ছিল, কিন্তু আপনি কিছু দেখেন, তো আপনি কিছু শুনেননি। কেন? কারণ আপনি তখন চিন্তা করছেন আপনার প্রিয়জনের কথা, তার উল্টো আপনার মনের কথা ভেসে উঠছে। তাহলে এই মনের যে অংশটা এই বস্তুরূপ ধারণা করছে, ততক্ষণ কিন্তু দেখা ক্রিয়াটা হয় না। আর যে আপনার আত্মের কথা আপনি চিন্তা করেন, সে রয়েছে ঢাকাতে, আর আপনি এখানে বসে চিন্তা করছেন যেন তার রূপটা ভেসে উঠছে। তাকে কি আপনার চোখ দেখছে? না, চোখ দেখছে না, কারণ চোখের সামনে তো সে নেই। তাহলে কি হচ্ছে? আপনার মনের একটা অংশ সে ভেসে উঠছে, তাই না? আপনি যখন স্বপ্ন দেখেন তখন মনে হয় এটা স্বপ্ন দেখছি, তখন মনে হয় বাস্তব, তাই না? তখন আমরা তাকে দেখি, মনের একটা অংশ সেই বস্তুর রূপটা ধারণ করছে, তাই না? মনের যে অংশটাই বস্তুর রূপ ধারণ করে, দর্শনের ভাষায় তাকে বলে চিত্ত বা অবজেক্টিভ মাইন্ড। দর্শনের ভাষায় কি বলে তাকে? চিত্ত, অবজেক্টিভ মাইন্ড। এখন যে এই বস্তুর রূপ ধারণ করছে সে তো দেখতে পাচ্ছে না। দেখতে গেলে মনের আরেকটা অংশ দরকার। আমি দেখি, আমি খাই, আমি চলি, আমার বাড়ি, আমার গাড়ি, আমার স্ত্রী, আমার পুত্র, আমার এই যে আমার মনের একটা অংশ রয়েছে, তাই না? এই যে মনের যে অংশটা, এই যে আমিত্ববোধ জায়গায়, এই যে কর্তৃত্ববোধ জায়গায়, এটাকে বলা আছে অহংতত্ত্ব। এটাকে কি বলে? অহংতত্ত্ব।
তাহলে একটা হলো কি চিত্ত, যে হচ্ছে কি বস্তু রূপ ধারণ করে, তাই না, কর্মের রূপ পরিগ্রহ করে। আর একটা হচ্ছে কি অহং তত্ত্ব, যেটা হচ্ছে কি আমার কর্তৃত্ব জায়গায়, আমি করছি, আমি খাচ্ছি, আমি যাচ্ছি, আমার বাড়ি, আমার গাড়ি, আমার ছেলে, আমার মেয়ে, আমি এই করলাম, এইটা বললাম, এই যে আমার 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 এই আমিত্ব বোধটা জাগাচ্ছে কে, আমার ভিতরে যে অহংবোধ রয়েছে, আমার ভিতরে যে কর্তৃত্ব বোধ রয়েছে, সে জাগাচ্ছে। এখন আমরা এখানে 50 জন রয়েছি, আমরা সবাই বলি আমি 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 বলতে বলতে পারি না। আবার আমি আছি, আমি আছি এই বোধটা যদি না থাকে, তাহলে আমি করি বোধটা থাকে কি? আমি আছি তবে না আমি করি। আমি আছি, আই এক্সিস্ট, সো আই ডু। এই আমি আছি বোধের পরে আমি করি বোধটা নির্ভর করে। এই যে আমি আছি এই বোধটাকে বলা হয় মহত্ব দর্শনের ভাষায়। আবার আমি আমি আমরা আছি, আমি আছি, আমরা এখানে 50 জন সবাই বলছি আমি 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 আমিটা কে? আমি রাম না শ্যাম না যদু না মধু? কে আমি? কে আমি? এটা সাক্ষী দরকার। ইনি রাম, ইনি শ্যাম, ইনি যদু, ইনি মধু। এই সাক্ষী যদি না থাকে তাহলে আমার অস্তিত্ব থাকবে না। এই যে আমার সাক্ষী সত্তা, যিনি সাক্ষী দিচ্ছেন যে আমি জানি আমি আছি, এই যে নোয়ার আই, এটাকে বলা হচ্ছে কি আত্মা। এটাকে কি বলে? আত্মা। তাহলে আমার অস্তিত্ব নির্ভর করছে কিসের উপরে? আমার আত্মার পরে, তাই না? আমার আবার আমার অস্তিত্ব আছে বলে আমার কর্তৃত্ব আছে, আবার কর্তৃত্ব আছে বলেই আমার কর্মের রূপ পরিগ্রহ আমি করতে পারি। আমি দেখি, আমি শুনি, আমি বলি, তাই না? যদি কর্তৃত্ব বোধ না থাকতো তাহলে এই কর্মের রূপও থাকতো না, তাই না? তাহলে সব কিছুর মূলে কোথায়? আমার কর্মের রূপ আমি ধারণ করতে পারি, কারণ আমার কর্তৃত্ব বোধ আছে। আমার কর্তৃত্ব বোধ কাজ করে যেহেতু আমার অস্তিত্ব বোধ আছে, আমার অস্তিত্ব বোধ কাজ করে যেহেতু আমার সাক্ষী সত্তা আছে, তাই না? আত্মা আছে। আবার আত্মা যদি কি হচ্ছে, সেই পরমাত্মা যদি না থাকে, আত্মাটা কি? আত্মা গুণাকে সর্বভূতা শাস্তিত, প্রতিটি সত্তার মধ্যে প্রতিবিম্ব, তাই না? যেমন এক সূর্য, তার প্রতিবিম্ব পড়ে প্রতিটি পাত্রে, ঠিক তেমনি এক কৃষ্ণ, এক ঈশ্বর প্রতিটি জীবের মনের মধ্যে তার প্রতিবিম্ব করছে, যেটাকে বলছি আমরা আত্মা। অর্থাৎ সেই পরমাত্মা যদি না থাকে তাহলে আত্মার অস্তিত্ব থাকে না। তাহলে সব কিছু নির্ভর করছে কিসের পর? সেই এক পরমেশ্বরের পরে, তাই না? ঈশ্বরের পরে। সেই ঈশ্বর আছে বলেই আমার আত্মা আছে, আত্মা আছে বলেই আমার অস্তিত্ববোধ আছে, অস্তিত্ববোধ আছে বলেই আমার কর্তৃত্ববোধ আছে, কর্তৃত্ববোধ আসলেই আমি কর্মের রূপ ধারণ করতে পারি, তা নাহলে পারতাম না। বুঝতে পারছি? তাহলে আমাকে যদি যেতে হয়, তাই না, তাহলে আমাকে সেই সেই ঈশ্বর তাহলে কোথায় আছেন? তিনি আমার মনের মধ্যে। তিনি হচ্ছে অনাদি অনন্ত সত্তা, যার কোনো আদি নেই, যার কোনো অন্ত নেই। তাকে যতক্ষণ আমরা উপলব্ধি না করতে পারছি ততক্ষণ আমার মনের ক্ষুধা মিটবে না, তাই না? তাই কৃষ্ণ বলছেন সর্বধর্মান পরিত্যাজ্য মামেকাং শরণং ব্রজঃ আহং তাং সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচি। উপেক্ষা করা যায় না, পারি? আমি যে বসে আছি এটাও তো একটা কর্ম, আমি যে শুনছি এটা একটা কর্ম, তাই না? অর্থাৎ কর্ম ছাড়া আমি খাই, এটা একটা কর্ম, ঘুমাই, এটা একটা কর্ম। কর্ম ছাড়া আমরা কেউ বাঁচতে পারি না। যদি বলে কর্ম ত্যাগ করো, না, কর্ম আমরা কেউ ত্যাগ করতে পারি না, ধর্ম আমরা কেউ ত্যাগ করতে পারি। কিন্তু কর্মের প্রতিকর্ম রয়েছে। কি করতে পারি? গীতায় কৃষ্ণ কি বলেছেন? ফলাকাঙ্ক্ষা। কর্মের প্রতি যে আসক্তি রয়েছে, তাই না, সেটাকে কর্ম করে যেমন নিরাসক্ত হই, নিষ্কাম কর্ম করে, তাই না? কর্ম করতে হবে নিষ্কাম কর্ম করে, কিন্তু লক্ষ্যটা কি থাকবে? তার দিকে আমি ছুটে যাব, তিনি লক্ষ্য। যা বলো যা করো কবু ভুলো না কো তারে, তার নাম হৃদয়ে ধরি, তার গাছ মনে করি, আনন্দে ডুবিয়ে রহ কর্মের সাগর। এটা হলো আসল কথা। যা বলো যা করো কবু ভুলো না কো তারে, কর্ম করতে হবে। কর্ম থেকে আমরা কেউ রেহাই, কর্ম আমাদের করতে, কিন্তু যা বলা করো কবু ভুলো না কো তারে, তাকে ভোলা যাবে না। তার নাম হৃদয়ে ধরি, তার কাজ মনে করি। এই জগতে যা কিছু করছি সবগুলো কাজ কার? তার। আমি যন্ত্র,
তিনি যন্ত্রী, তাই না? তুমি যেভাবে চালাও আমি সেভাবে চলি। তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে আমি করি, তাই না? কর্মটা তার, তিনি আমাকে করাচ্ছেন। এই ভাবনা নিয়ে কর্ম করছে, এটাই ফলাকাঙ্ক্ষা, তাই না? এই ভাবনা নিয়ে কি করতে হবে? কি বলছে? সর্বধর্ম করতে মামে কান শরণং ব্রজ, মাম একান, মাম একান, কেবল আমার শরণং ব্রজ। আনন্দের দোলায় দুলতে দুলতে, আনন্দের সাথে ভাসতে ভাসতে আমার দিকে ছুটে এসো, তাই না? কৃষ্ণ বলছে এই যে ছুটে চলা, তাহলে লক্ষ্যটা কি? সেই কৃষ্ণ, সেই অনাদি অনন্ত সত্তা। তাকে যদি এই আনন্দের দ্বারা দুলতে দিয়ে তাকে যদি আমরা উপলব্ধি করতে পারি, তাহলেই মনের সমস্ত ক্ষুধা মিটে যাবে, সমস্ত অভাবে পূর্তি ঘটবে। আমরা তখনই পাবো আনন্দ, কারণ তিনি একমাত্র অনাদি অনন্ত সত্তা। সেই অনন্ত সত্তা, তাকে পেলে আমাদের সমস্ত চাওয়া পাওয়ার নিবৃত্তি ঘটবে, মন শান্ত হয়ে যাবে। এই জন্য গঙ্গোত্রী থেকে ছুটে চলেছে গঙ্গা সাগরের দিকে, ছুটে চলছে, চলতে 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 একটা সময় গঙ্গা সাগরের কাছে এসে গেল। এসে বলছে, গঙ্গা সাগর তোমাকে তো আমি দেখেই ফেলেছি, আমি এখানে থামি, আর কি করবো? আমার তো সব মিটে গেছে। সে থেমে থাকতে পারে না, সে চাইলেও সে আর থামতে পারে না। সে কি করে? তার আকর্ষণে সে ছুটে চলে সমুদ্রের মাঝে, মিলেমিশে কি হয়? একাকার হয়ে যায়। সে গঙ্গার জল, পদ্মার জল, যমুনার জল, বঙ্গোপসাগরে গিয়ে সব সাগরের জল হয়ে যায়, সাগরের নোনা পানি, তাই না? এই যে মিষ্টি পানি আর থাকছে না, সব সেই নোনা পানিতে পরিণত হয়ে যাচ্ছে, সব মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। সেখানে আর কোনো বিভেদ থাকে না, সেখানে হচ্ছে কি? পরম প্রশান্তি, সে আনন্দ গণসত্তা তখন সে সমাহিত হয়ে যায়। তো এখানে কি হচ্ছে? মনের ঊর্ধ্বে আমাকে কি করতে হচ্ছে? আমার চিত্তকে অহঙে, অহংকে মহতে, মহৎকে কি করতে হবে? সে আত্মা সমাহিত করতে হবে। আবার যদি এই দিক থেকে দেখি, কামময় কোষকে, কামময় কোষকে মনোময় কোষে, আমাদের 5টা কোষ বললাম। কামময় কোষ হচ্ছে কি? এই জাগতিক জগতের সঙ্গে আমার মনটাকে ইন্দ্রিয়ের মাধ্যমে যুক্ত করছে, চিত্তরূপ ধারণ করছে আমার এই কামময় কোষ বা চেতন মন। হ্যাঁ, এই মনে 3টে কাজ বলতে হবে। একটা হচ্ছে কি? দেখা বা কোনো অনুভূতি গ্রহণ করা, তারপর ইচ্ছা বা অনিচ্ছা জাগা, আবার সেটাকে কার্যে রূপ দেওয়া। যেমন আপনি দেখলেন কেউ চা বিক্রি করছে, দেখি আপনার ইচ্ছা জাগলো আমি 1 কাপ চা খাবো, বললেন এই চাওলা কাপ চা দাও। এই যে সঙ্গে যে দেখলেন চা, সঙ্গে সঙ্গে ইচ্ছা জাগলো, আপনি চা খেতে চাইবেন। বা আপনি একটা গাছের নিচে বসে আছেন, হঠাৎ উপর থেকে চোখটা পড়ে কি বিষয় পড়লো না কি পড়লো, তাই না? আমরা অর্থাৎ এটা চাইছি না, অনিচ্ছা, আমরা এটাকে সরিয়ে দিতে চাইছি। ইচ্ছা অনিচ্ছা, এই যে বোধটা কিসের মাধ্যমে যাচ্ছে? এই চেতন, আর সঙ্গে সঙ্গে সেটাকে কর্মের রূপ দিচ্ছে। এখানে বিচার বুদ্ধি নেই, ভালো মন্দ সে বিচার করে না। এরপরের যে স্তরটা সেটা হচ্ছে কি? মনোময় কোষ। মনোময় কোষটাকে বলা হয়, এটাকে বলে সাবকনসিয়াস মাইন্ড। ঠিক সাইকোলজি বলে সাবকনসিয়াস মাইন্ড বা অবচেতন মন, কিন্তু দর্শনে বলা হচ্ছে এটাকে বলা হচ্ছে সূক্ষ্ম মন। কারণ এই মনে কাজ আছে স্মরণ, মনন, চিন্তন, এই স্তরের কাজগুলো মনের এই অংশটা করে। কোনো কিছু চিন্তা করছি, আমরা তর্ক বিতর্ক করছি, এই যে গভীরে শুনছি, বিচার করছি, হ্যাঁ, আলোচনা করছি, এটা কিসে? এই সূক্ষ্ম মন। কেউ কবিতা লিখছে, কেউ গবেষণা করছে, তর্ক বিতর্ক করছে, যা কিছু আমরা করছি, হ্যাঁ, এই যে তর্ক বিতর্ক, মতবাদ, যা লড়াই ঝগড়া যত কিছু হচ্ছে, এই মনোময় স্তরে, এই বৌদ্ধিক স্তরে, এটাকে বলতে পারি লেয়ার অফ ইন্টেলেক্ট। প্রথম স্তরটা কামময় কোষকে বলি, যদি বলি লেয়ার অফ সেন্স, তাহলে এটাকে বলতে পারি লেয়ার অফ ইন্টেলেক্ট, বৌদ্ধিকতার স্তর, বিচার বুদ্ধির স্তর। এই স্তরে মানুষ স্বপ্ন দেখে, কোনো কিছু স্মরণ করে, হ্যাঁ,
যা কিছু তর্ক বিতর্ক যা কিছু এই স্তরে হচ্ছে। এর ঊর্ধ্বে রয়েছে কি অতি মানব বিজ্ঞানময় হিরণময়। এই তিনটে কোষকে একসঙ্গে বলা হয় লেয়ার অফ ইনটিউশন, বোধির স্তর, কারণ মন। এটাকে সাইকোলজি থেকে বলে অচেতন মন। এটা অচেতন মন, এই স্তরটা সর্বজ্ঞানের আধার। তার প্রথম যে স্তরটা সেটাকে বলা যায় এই যে অতি মানস, সেটাকে বলা যেতে পারে সংস্কারজ বোধি। মানুষ তার সংস্কার অনুযায়ী বোধি এই স্তরে আসে। হ্যাঁ, তারপর যেমন সৃষ্টিকর্মী অন্তর্দৃষ্টি, তারপর দেবদেবীর ভর, তারপর হচ্ছে ভূত প্রেত দেখা, যে সমস্ত জিনিসগুলো ঘটে দেব, এইগুলো এই স্তরে খেলা, এগুলো তার সংস্কার অনুযায়ী তারা দেখে থাকে। এরপরের যে স্তরটা সেটা হচ্ছে কি বিজ্ঞানময় কোষ, যেটা হচ্ছে লেয়ার অফ বলা যেতে পারে বোধি, ইনটিউশন, যেখানে মানুষের যে বিশেষ জ্ঞানের স্তর, ওই স্তরে যখন পৌঁছায় তখন সে বোধি জ্ঞানটা স্থির হয়ে যায়। তখন তার কাছে অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব কিছু তার মনের পরিধির মধ্যে এসে যায়। হ্যাঁ, এই জন্য এটাকে বলা হয় বোধির স্তর বা বিশেষ জ্ঞানের স্তর। এই স্তরে মানুষের জাগে বিবেক, জাগে বৈরাগ্য। হ্যাঁ, সে সব কিছু বুঝতে পারে। তখন সব কিছুর মধ্যে থেকেও কোনো কিছুর প্রতি সে আর আসক্ত হয় না, কারণ সে সব কিছুর ঊর্ধ্বে। এরপরে যে স্তরটা সেটা হচ্ছে হিরণময় কোষ। হিরণময় কোষের মধ্যে জাগে একটাই বোধ থাকে, আমি ঈশ্বর। ছোট আমি সেখানে কাজ করে না, থেকে যায় শুধু বড় আমি। সেই লোকনাথ বাবা বলছেন যে রাম সেই কৃষ্ণ একাধারে, রামকৃষ্ণ বলছেন, লোকনাথ বাবা বলছেন রণে বনে জঙ্গলে যেখানে আমাকে স্মরণ করবে আমি তোমাকে রক্ষা করবো। লোকনাথ বাবা বলছে যখন তার মন সেই হিরণময় কোষে বিরাজ করছে, তখন সে নিজেকেই মনে করছে আমি ঈশ্বর। বড় আমিটি রয়ে গেছে, ছোট আমি সেখানে নেই। সব কিছু তার মনের মধ্যে এসে যাচ্ছে। হ্যাঁ, তখন কেউ আর পর থাকে না, সবাই তখন আপন হয়ে যায়। কিন্তু ঈশ্বর সত্তার সঙ্গে, আত্মার সঙ্গে তার শুরু থেকে যে একটা হালকা একটা পর্দা হয়ে যায়। হ্যাঁ, এই হিরণময় পরে কোষে বিরজম ব্রহ্ম নিষ্কলম। এই হিরণময় কোষের ঊর্ধ্বে উঠলে সে কি হয়, সে আত্মার সঙ্গে মিলে সে একাকার হয়ে যায়। তো এই যে মানুষ আধ্যাত্মিক স্তর, সেটা যাত্রা করতে থেকে শুরু হয় মনোময় কোষে। মনোময় কোষ পর্যন্ত মানুষ, এই যে আমরা সবাই এই কামময় এবং মনোময় দুটো স্তরই কিন্তু আমরা সবাই রয়েছি, এই দুটো স্তর। এর ঊর্ধ্বে যখনই আমরা উঠবো, অর্থাৎ এই মনোময় স্তরের উপরে যেতে গেলে আপনাকে কি করতে হবে, আনতে হবে এই ভারসাম্য। যম নিয়মের দ্বারা আমরা যম নিয়মে যতটা প্রতিষ্ঠিত হব, এই মনোময় কোষ কামময় কোষের উপর আমার ততটাই নিয়ন্ত্রণ আসবে। আর এই দুটোর উপরে যতটা নিয়ন্ত্রণ আসবে ততটাই আমরা মানসাধ্যাত্মিক স্তর অর্থাৎ মনোময় স্তরের মধ্যে আমরা অতি মানুষ স্তরে আমরা প্রবেশ করতে পারবো। অর্থাৎ অতি মানুষ স্তরে প্রবেশ করতে গেলে আমাকে মানসিক ভারসাম্য আনতেই হবে। হ্যাঁ, আর সেটা আনতে গেলে আমাকে এই যম নিয়মে প্রতিষ্ঠিত হতে হবে। যম নিয়মে প্রতিষ্ঠিত সঙ্গে সঙ্গে কি আছে, সাধনার দ্বারা, মানসাধ্যাত্মিক প্রয়াসের দ্বারা ধীরে ধীরে আমরা কি করব, আস্তে আস্তে উপরের দিকে উঠে আমরা সেই আত্মাকে উপলব্ধি করতে পারবো। মেডিটেশন, ধারণা, ধ্যান, সমাধির মধ্য দিয়ে আমরা সেই পরম লক্ষ্যে পৌঁছতে পারবো। তাই যে যোগ সাধনা সেটা হচ্ছে কি অষ্টাঙ্গ: যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি। লক্ষ্য হচ্ছে কি সমাধি, অর্থাৎ ঈশ্বরভাবে সমাহিত হওয়া। আর সেইভাবে প্রতিষ্ঠিত হতে গেলে আমাকে প্রথমে কি করতে হবে, যম নিয়মে প্রতিষ্ঠিত হতে হবে। এই যম নিয়মটা হচ্ছে ভিত্তি। যম নিয়মের পর, এই নৈতিকতার পর আধার করে আমাকে কি করতে হবে, শারীরিক, মানসিক, আধ্যাত্মিক প্রয়াস, অর্থাৎ আসন, প্রাণায়াম এবং প্রত্যাহার, ধারণা, ধ্যান। এই যে শারীরিক মানসিক প্রয়াসের মধ্য দিয়ে লক্ষ্য কি সমাধি, অর্থাৎ ঈশ্বরভাবে সমাহিত হওয়া, ঈশ্বরকে লাভ করা, তাতে সমাহিত হওয়া, সেটা হচ্ছে লক্ষ্য। তাই এই যে পথটা আনন্দের পথ, সেই পথটাকেই বলা হচ্ছে কি আনন্দ। আর পথটা এই যোগ মানে কি, তার সঙ্গে সংযোগ যোগ ইত্যুক্ত জীবাত্মা পরমাত্মা, জীবাত্মার সঙ্গে পরমাত্মার যে মিলন, সেইটা কি বলা হচ্ছে যোগ।